আচ্ছা, আমাদের নবীজির ওয়াফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবীরা বলতে পারবেন? একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসিয়েন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা, সাহাবীরা কত হাজার মানুষ খাওয়াইছে? তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনার বাবা মারা গেছেন, আপনি দান করতে চান, খুব ভালো কথা, করতে পারেন। আপনি একটা গরিবের বাসায় এক বস্তা চাউল কিনে দেন, আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন, একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বই পুস্তক কিনে দেন, খাতা কলম কিনে দেন, তাকে নগদ কিছু টাকা পয়সা দেন, একটা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় এতিমখানা গরিব বাচ্চাদের একবেলা খানা দেন, তাদেরকে কিছু বাজার করে দেন। আপনি বিভিন্ন ভাবে দান করতে পারেন। কিন্তু এই যে জিয়াফত, আচ্ছা বলেন তো, পুরা মানুষজন দাওয়াত দিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে এরকম ডেকোরেশন ভাড়া করে গরু জবে করে ছাগল জবে করে খাবারের যে আয়োজন হয়, এই আয়োজনগুলো সাধারণত মানুষ খুশি হইলে করে না দুঃখ পাইলে করে? খুশির সময় না করে? একজন বিয়ে করেছে, আস্ত একটা বউ ঘরে তুলে নিয়ে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, ঠিক না ঠিক? আরেকজনের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। আরেকজনের রেজাল্ট ভালো হয়েছে, পরীক্ষা ভালো ফলাফল করছে, চাকরি পাইছে, খুশির চোটে সবার মিষ্টি খাওয়ায়, ঠিক না ঠিক? তা আপনার বাবা মা মারা গেছে, আপনি পুরো এলাকা মানুষ ডেকে খাওয়াচ্ছেন, আপনি কি খুশি? হ্যাঁ?